আসসালামু আলাইকুম। আজকে প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটি নিয়ে কথা বলব। আমরা জানি কোন সেন্টেন্স এর ভার্ব এর রূপ নির্ধারিত হয় তার সাবজেক্ট এর পার্সন এবং নাম্বার অনুযায়ী। সাবজেক্ট এর পার্সন এবং নাম্বার অনুযায়ী, আর এটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা এখন দেখব রোল 1। রোল 1 সাধারণত সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। মফিজুল ইসলাম ব্র্যাকেটে বি an open hearted man, সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, তো ভার্ব ইজ হচ্ছে সিঙ্গুলার। দ্য প্লেয়ার্স ব্র্যাকেটে বি প্লেইং চেস। ভিউয়ার্স, চেস মানে হচ্ছে দাবা খেলা। দ্য প্লেয়ার্স ব্র্যাকেটে বি প্লেইং চেস। প্লেয়ার্স, এখানে এস শব্দটি নাউনের সাথে যুক্ত হওয়ার কারণে আমরা এটিকে প্লুরাল ধরছি, এবং এই কারণে পরবর্তী ভার্বটি আর হচ্ছে প্লুরাল। আমরা জানি বি ভার্ব ব্র্যাকেটে বি মানে বি ভার্ব। বি ভার্ব মানে আমরা এখানে পাচ্ছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের। এম, ইজ, আর, ওয়াজ, আরো অনেক ভার্ব আছে, কিন্তু সচরাচর আমরা এই ভার্বগুলি প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম এই দুটি ফর্মই সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, এজন্য দুটিকে আমরা ধরছি। আপনি ইচ্ছে করলে আর এর জায়গায় ওয়ারও ব্যবহার করতে পারেন। আমরা আর অথবা ওয়ার, যেহেতু এখানে কোনো টেন্সের উল্লেখ নেই, অতএব আর, ওয়ার যে কোনো একটি দিলে উত্তর এখানে এটি হয়ে যেত। আবার সিঙ্গুলারের জন্য ইজ অথবা এখানে ওয়াজ দিলেও হয়ে যেত। নেক্সট, রোল 2। দুই বা ততোধিক সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হলে পরবর্তী ভার্ব প্লুরাল। হি এন্ড আই, সাবজেক্ট দুটি। এ কারণে আমরা ভার্বটি বি ভার্ব প্লুরাল আর ব্যবহার করেছি। আমরা ইচ্ছে করলে ওয়ের ও ব্যবহার করতে পারতাম। হি এন্ড আই আর প্রেজেন্ট। লুপা এন্ড রুদ্র আর মাই কাজিন। পলাশ and প্রত্যয়। পলাশ and প্রত্যয় have just reached। আমরা জানি প্রেজেন্ট এবং পাস্ট। এখানেও বি ভার্বের মতো হ্যাভ ভার্বের প্রেজেন্ট সিঙ্গুলার হচ্ছে হ্যাজ, প্রেজেন্ট প্লুরাল হচ্ছে হ্যাভ। পাস্ট সিঙ্গুলার হচ্ছে হ্যাড, পাস্ট প্লুরাল হচ্ছে হ্যাড। তো এখানে দুটি সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে আমরা ভার্বটি প্লুরাল হ্যাভ ব্যবহার করেছি। এই রোলটি রোল 3 খুবই গুরুত্বপূর্ণ। দুটি সাবজেক্ট, এখানেও দুটি সাবজেক্ট এন্ড দিয়ে যুক্ত হয়েও যদি একটি আইডিয়া বা ধারণাকে প্রকাশ করে অথবা একই ব্যক্তিকে বোঝায় তাহলে পরবর্তী ভার্ব সিঙ্গুলার। তাহলে ভিউয়ার্স, এন্ড দিয়ে যুক্ত, যেমন ব্রেড এন্ড বাটার। ব্রেড এন্ড বাটার দুটি প্লুরাল সাবজেক্ট হয়ে গেল। তো এখানে আর হওয়ার কথা, কিন্তু এই উদাহরণটির মধ্যে ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। এখানে একটি আইডিয়াকে বোঝানোর কারণে, একটি ধারণাকে বোঝানোর কারণে দুটি সাবজেক্ট মিলে আমরা সিঙ্গুলার ভার্ব করছি। আমরা জানি রুটি এবং মাখন এই দুটি আমার প্রিয় খাবার। তার মানে খাদ্যের উপাদান দুটি, কিন্তু আমি যখন এটি খাবো তখন ব্রেড আর বাটার মিশিয়ে আমি একসাথে খাচ্ছি। তো আমার ফুড আইটেম এখানে দুটি, বাট ইটিং আইটেম এখানে হচ্ছে একটি, এবং তখন এটি আমার প্রিয়। স্লো এন্ড স্টেডি।
স্লো অ্যান্ড স্টিডি, সাবজেক্ট দুটি আলাদা, অ্যান্ড দিয়ে যুক্ত, তো এখানে ভার্ব প্লুরাল হওয়ারই কথা, কিন্তু একটি আইডিয়াকে প্রকাশ করার কারণে আমরা এটাকে সিঙ্গুলার করেছি। স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, অর্থাৎ ধীর স্থির ভাবে কোনো কিছুতে বা কোনো প্রতিযোগিতায় লেগে থাকলে জয়ী হওয়া যায়। তাহলে এখানে দুটি বিষয় জয়ী হওয়ার জন্য, ধীরও হতে হবে, আবার ওই ধীর গতির উপরে স্থির থাকতে হবে, ধীর গতির উপরে স্থির থাকতে হবে। তাহলে ধীর স্থির গতি এই দুটি হলে তখন কেবল উইন হওয়া সম্ভব। এখানে ভিউয়ার্স দেখেন, আপনারা অনেক বইয়ে এটি পাবেন না, এটি চিন্তা করে দেখেন, একটু লক্ষ্য করেন, যে কোনো ভার্বের সাথে, যে কোনো ভার্বের যদি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস যুক্ত করি তাহলে সেটি হবে সিঙ্গুলার। আমরা জানি এস বা ইএস যুক্ত করলে প্লুরাল হয়, এটি কেবল নাউনের বেলায়। আমরা যদি নাউনকে এস ইএস যুক্ত করি তাহলে সেটি প্লুরাল হয়, অথবা অবশ্য ক্ষেত্র বিশেষে সব নাউনের সাথে না, যে নাউনগুলি প্লুরাল হয় এস ইএস দিলে আমরা কেবল সেই নাউনগুলির কথা বলছি। আর ভার্বের বেলায় লক্ষণীয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন হবে, এটা আমার মাই মিস্টেক, আমি এখানে যদি প্রেজেন্ট ভি ওয়ান দিতাম তাহলে হয়তো আরেকটু ভালো হতো। যাই হোক, প্রেজেন্ট ফর্মের সাথে যদি আমি এস এস যুক্ত করি তাহলে সেটি হবে সিঙ্গুলার। তো এই কারণে উইনের সাথে আমি এস দেওয়ার কারণে এটি উইন্স, এ কারণে এটি হয়ে যাচ্ছে সিঙ্গুলার ফর্ম। দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি ব্র্যাকেটে বি ড্যাশ প্রেজেন্ট। ওকে, the headmaster and secretary is present, কিন্তু দৃশ্যত যে হেডমাস্টার এবং সেক্রেটারি দুই ব্যক্তি, দুটি পোস্ট, তাই এখানে ভার্বটি প্লুরাল হওয়ার কথা। তো প্লুরাল না হয়ে এখানে হচ্ছে সিঙ্গুলার। কেন? হেডমাস্টার এবং সেক্রেটারি, এখানে পোস্ট দুটি বাট ব্যক্তি একটি। আমরা এখানে একটি আর্টিকেল দেখতে পাচ্ছি, আর্টিকেলস, সেটি হচ্ছে দি। এখানে দি থাকার কারণে দুটি সাবজেক্টের মধ্যে একটি, আমরা এটিকে এক ব্যক্তিকে বোঝাচ্ছি। এ কারণে এখানে দিও থাকতে পারতো, এ থাকতে পারতো, যে কোনো আর্টিকেল থাকতে পারতো, ডিটারমিনার্স থাকতে পারতো। তাই the headmaster and secretary is present. A red and white cow is grazing in the field. রেড এন্ড হোয়াইট, ভিউয়ার্স এখানে কাউ মূলত একটি কিন্তু রং দুইটা, এ কারণে এ রেড এন্ড হোয়াইট, রেড এন্ড হোয়াইট, লাল সাদা রঙের একটি গরু, এই কারণে ভার্বটি হচ্ছে সিঙ্গুলার। রোল 4, দুটি সাবজেক্ট as well as, with, together with, along with, in addition to, accompanied by দ্বারা যুক্ত হয়, তাহলে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্বটা বসাবো। যেমন রহিম as well as I be present, তার মানে রহিম as well as comma, রহিম comma as well as I comma is present, অর্থাৎ রহিম আর I as well as দিয়ে যুক্ত হওয়ার কারণে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসিয়েছি is. My father accompanied by our teachers have taken a decision. So my father has taken a decision, কারণ accompanied by, so প্রথম সাবজেক্ট হচ্ছে my father। আমরা এটা জেনে নিই, have আসলে have প্লুরাল, has সিঙ্গুলার, এই কারণে এখানে আমরা my father এর সাথে সিঙ্গুলার ভার্ব আমরা has বসিয়েছি। কোন সাবজেক্ট যদি or দ্বারা যুক্ত হয়, or দ্বারা তখন ছিল and অথবা as well as অথবা এই জাতীয়, এখন হচ্ছে or দ্বারা যদি যুক্ত হয় ভিউয়ার্স, তাহলে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। যেমন রহিম or I am present, or থাকার কারণে আমরা I am। রাম or his sisters, his sisters নাউনের সাথে s থাকতে প্লুরাল, তো আমরা ভার্বটি বসাবো প্লুরাল, sisters are active। নেক্সট, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্ব বসাবো। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে
অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্ব বসে। ইট ইজ আই হু am to blame. ইট ইজ আই হু, এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, তো রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউন প্রোনাউন সেটি হচ্ছে আই। ও রিলেটিভ প্রোনাউন, তার আগের পূর্ববর্তী নাউন প্রোনাউন আই, এবং আই হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, তাই আই অনুযায়ী ভার্ব হচ্ছে am. আমি ক্লিয়ার? দ্যাটস গুড। দ্য পেন্স, দ্য পেন্স, ভিউয়ার্স একটু আগে বলে এসেছি এন এর পরে এস আসলে আমরা জেড উচ্চারণ করব। দ্য পেন্স দ্যাট আই বট ইয়েস্টারডে আর নিউ। ভিউয়ার্স দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই তার পূর্ববর্তী নাউন হচ্ছে পেন্স। তো আমরা দ্য পেন্স প্লুরাল হওয়ার কারণে আমরা ভার্বটি বসিয়েছি প্লুরাল আর। ইট ইজ ইউ হু ব্র্যাকেটে বি আর টু ব্লেম। ওকে, ইট ইজ ইউ হু আর টু ব্লেম। সেম দ্য পেন, এখানে ছিল দ্য পেন্স, এখানে হচ্ছে দ্য পেন। দ্য পেন এস নাই মানে সিঙ্গুলার, দ্যাট আই বট yesterday is new, is pen is, the pens are, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল। আশা করি এই নিয়মটি বুঝতে পেরেছেন।